আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। তো এখানে হচ্ছে আমার ছোট দুই বোন মাটি কুড়ে নিচ্ছে। এখানে দুইটা কোদাল নিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে হচ্ছে ডাটার বীজ, তারপর পাট শাকের বীজ বপন করা হবে, আর হচ্ছে মানে সবজির চারা এখানে লাগানো হবে। তো ওরা হচ্ছে একটু এখন করে নিচ্ছে আর আমি শ্যুট করছিলাম। আর আমি ওদেরকে হেল্প করতে হবে, কারণ ওরা একা পারবে না এই মাটিগুলো করে নিতে। আশা করি আমার আজকের পুরো ব্লগটা সবাই এনজয় করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার মন থেকে অসংখ্য দোয়া ভালোবাসা। তো খুবই বাতাস ছিল, যার কারণে একটু ধুলাবালি উড়ছে, দেখতেই পাচ্ছেন। তো আমার ছোট ভাই ওরা দুজন যদি বাড়িতে হতো তাহলে ওরাই কিন্তু এখান করে নিতে পারতো, কারণ ওরা তো বাড়িতে নেই, ওরা মাদ্রাসায় আছে। তো এর জন্য আমরাই করে নিচ্ছি। এদিকে এখন রান্না বান্না করব। তো আব্বু মাছ নিয়ে এসেছেন, আর এখানে বড় বড় তেলাপিয়া মাছ ছিল। তো এগুলো হচ্ছে আমার আম্মু বানিয়ে দেবেন এখন। বানানো হয়ে গেলে তারপর রান্না করতে চলে যাব। আর এখানে হচ্ছে সামান্য সবজি এনেছেন, সিমের বিচি, তারপর টমেটো রয়েছে, টমেটো দিয়ে একটা টক রান্না করা হবে। আর আজকে সিমের বিচি কিন্তু অনেক ফ্রেশ, দেখতেই পাচ্ছেন। কিছুটা সিমের বিচি হচ্ছে আমি সিদ্ধ করে খাবো। আর এই তো এখন এগুলো গুছিয়ে রাখছি। তো ইদানিং আমাদের ঘরে বিচি মানে একটু বেশি করে আনা হচ্ছে। আর আমার ছোট ভাই ওরা দেখা যায় যদি মানে আলু রুজুরি ওদেরকে রান্না করে দিতে হয়, তাই ভাবলাম বিচি ওরা খুবই পছন্দ করে, সেজন্য বিচি আনা হচ্ছে। ওদেরকে রান্না করে দেই, ওরা খেয়ে নেয় চুপচাপ বিচি দিয়ে যদি মাছ রান্না করি। এখানে হচ্ছে আমি সামান্য কিছু বিচি সিদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। তো এখানে সিদ্ধ বিচি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো যারা খাননি একবার মানে ট্রাই করে দেখবেন আমার মতো, এইভাবে সিদ্ধ বিচি কিন্তু অনেক বেশি মজা। তো এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বোন মানে চিলিয়ে খাচ্ছে, আমিও খাচ্ছি, অনেক বেশি মজা হয়েছে এই সিদ্ধ বিচি। আর এদিকে হচ্ছে মাছ বানানো হয়ে গেছে, আমি এখন ডাটা বানিয়ে নিয়েছি। তো ডাটা দিয়ে রান্না করব তেলাপিয়া মাছ। আর এখানে হচ্ছে বেগুন আনা হয়েছিল, তো বেগুন দিয়ে হচ্ছে আব্বুর পছন্দের একটা ভাজি রান্না করা হবে। তো আজ সবার পছন্দের খাবার রান্না করব আমি। আর এই তো বেগুনগুলো এখন আমার বোন ছোটো ছোটো করে কেটে নেবে। আর একদম ফ্রেশ বেগুন ছিল, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই বেগুনগুলো।
তো বেগুনটা কিভাবে কাটছে আমি একটু দেখিয়ে দিয়েছি। আর এই তো এখন রান্না বান্না করব। চলে আসলাম চুলাতে, কড়াই বসিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে সামান্য পরিমাণ তিল ছিল, আর তিলগুলোকে এখন এই ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছে আমার বোন। এগুলোকে ভেজে আর গুঁড়ো করে রেখে দেবে, কারণ অনেক দিন ধরে এই তিলগুলো আমাদের ঘরে রয়েছে। কারণ এই তিল দিয়ে অনেক পুরনো জিনিস রান্না করা যায়, মানে মজাদার একটা খাবার। আমি অনেক দিন আগে শেয়ার করেছিলাম, এই তিল গুঁড়ো দিয়ে কিন্তু বানানো যায়। তো অনেক সময় কিন্তু এই তিল গুঁড়া পান্তা ভাতের সঙ্গে খাওয়া যায়। তো গুঁড়া করে রাখছে, যদি সম্ভব হয় সেই মানে মজাদার জিনিসটা বানিয়ে দেখাবো অবশ্যই। আর এদিকে হচ্ছে আমি বাগার দিয়ে দিয়েছি, এখানে রসুন কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে হচ্ছে আমি বিচি দিয়ে শুটকি রান্না করব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আমার। আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দেইনি এখানে, যেহেতু শুটকি রান্না করছি। ধনিয়ার গুঁড়োটা মানে ধনিয়ার ফ্লেভারটা আমার শুটকির মধ্যে খেতে ভালো লাগে না। আর এই তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন শুটকি দিয়ে দিলাম। তো বিচি দিয়ে যারা শুটকি খাননি, আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন, কারণ বিচি দিয়ে শুটকি অনেক বেশি মজা। তো এই খাবারটা কিন্তু আমার আম্মু রান্না করে খাওয়াতেন আমাদেরকে। এদিকে হচ্ছে এখন ডাটা রান্না বসিয়ে দিয়েছে আমার বোন। ওদিকে কড়াই বসিয়ে তেল দিয়েছে পরিমাণ মতো, দিয়ে দিয়েছে রসুন কুচি, পেঁয়াজ দিয়ে দিল পরিমাণ মতো।
এতক্ষণ আজান হয়েছিল আর জোহরের আজান। তো রান্না করতে আজকে মানে অনেকটা লেট হয়ে গিয়েছে, জোহরের আজান হয়ে গেছে আজ। এদিকে হচ্ছে এখন যে থি বেজে রেখেছিল ওই থিগুলো এখন পাটার মধ্যে বেটে গুঁড়ো করে নিচ্ছে। এদিকে হচ্ছে ডাটা সবজি সিদ্ধ করা হয়ে গেছে আর শুটকি রান্না করা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলো ফ্রাই করে নেব। তো ফ্রাই প্যান বসিয়ে নিলাম আর এই তো তেলাপিয়া মাছ আমি একটু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি ফ্রাই করে নেব হালকা একটু করে, মানে হালকাভাবে একটু ভেজে নেব। তো ফ্রেশ মাছ তারপরে একটু ভেজে নেই, কারণ ছোটরা খেতে চায় না আর ওরা যদি না খায় তাহলে আমি রান্না করার কোনো মানেই থাকে না কষ্ট করে। তো সেই জন্য একটু ভাবলাম ফ্রাই করে নেই, হালকা একটু ভাজা হলে ওরা খেতে পছন্দ করে। তো এখন হচ্ছে আমি ফ্রাই করা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। সব রান্না বান্না শেষ, এখন সব কিছু নামিয়ে রেখেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।